नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য কিন্তু আবার একটু নতুন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ১৬,৫০০। আপনারা জানেন গতকালকে কিন্তু একটি মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তো এই প্রসঙ্গে 3929 রিভিউ পিটিশন মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে কোন পর্যায়ে রয়েছে, এই 3929 মামলার স্ট্যাটাস কী, এই হচ্ছে একটা বিষয়। 399 রিভিউ পিটিশন আদৌ কি নট ইনক্লুড ক্যান্ডিডেটদের ভাগ্যকে খুলতে পারবে, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। এবং এই 3929 রিভিউ পিটিশন কবে শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, সবথেকে দুঃখের বিষয় বা আশ্চর্যের বিষয় বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ সরকার অথবা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যা চাইছে সুপ্রিম কোর্ট কিন্তু ঠিক সেই পথেই এগোচ্ছে, এরকমটা বলা যেতেই পারে। তার কেননা আমরা অনেকগুলো প্রাথমিকের মামলার ক্ষেত্রে কিন্তু এরকমই ধরনের নির্দেশ দেখলাম, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এত দুর্নীতি করলো, ঠিকঠাকভাবে রোস্টার মেনটেন করে নিয়োগই করলো না, তার উপরেও 4,000 সিট ফাঁকা রেখে দিল। সব কিছুকেই কিন্তু সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকেই প্রাধান্য দিচ্ছে। আর সবথেকে বড় কথা, প্রাথমিক শিক্ষা পর্ষদকে সুপ্রিম কোর্ট একবারের জন্য কিন্তু পুরো এত প্যানেল নিয়ে যে এতবার প্রশ্ন উঠছে যে প্যানেল কোথায়, যেটা নিয়ে কিন্তু 3929 মামলায় আর্গুমেন্ট করা হয়েছিল পিটিশনারদের পক্ষ থেকে যে প্যানেলই তো পাবলিশ করেনি, তবুও কিন্তু সুপ্রিম কোর্ট প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে এই তকমা লাগিয়ে দিয়েছে 16,500 প্যানেলের পেছনে। অপরদিকে যদি দেখা যায় 2009 সালের নিয়োগ, সেই 2009 নোটিফিকেশনের নিয়োগ 2024 সালে এসেও কিন্তু হচ্ছে, সেটারও নিয়োগ কিন্তু 2021 সালে হয়েছে। তো সেই 2009-এর নোটিফিকেশনের নিয়োগ 2021 সালে হলেও তার নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত করে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 3 বছর অতিক্রান্ত হয়ে গেলে সেখানেও কিন্তু প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে, কিন্তু তারপরেও সেগুলো নিয়োগ হচ্ছে। কিন্তু 16,500-র ক্ষেত্রেই ব্যতিক্রম, যে ক্ষেত্রে কিন্তু প্যানেল এক্সপায়ার্ডের তকমা লাগিয়ে দিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে যায় সুপ্রিম কোর্ট যে এখান থেকে তোমরা সরে যাও, এখানে কোনো আর চাকরি হবে না, যা দুর্নীতি হওয়ার হয়ে গেছে, এরকম একটা বিষয় কিন্তু উঠে এসছে। কিন্তু যারা বঞ্চিত হয়েছে, যারা প্রকৃতই বঞ্চিত, যারা বঞ্চনার শিকার, তারা কি করে এই বিষয়টাকে মেনে নেবে? তাই তারা বারংবার এত টাকা পয়সা খরচা করেও কিন্তু মামলাগুলোকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে, বড় বড় লয়ার দাঁড় করাচ্ছে, কিন্তু তারপরেও কোথাও একটা গিয়ে যেন একতরফা রায় হয়ে যাচ্ছে, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকেই রায়টা হচ্ছে। তো যাই হোক, আপনারা 3929-এর রেজাল্ট দেখলেন। 3929 মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ নিয়োগের নির্দেশ দিলেও সুপ্রিম কোর্ট কিন্তু সেখানে প্যানেল এক্সপায়ার্ডের তকমা লাগিয়ে বলে দিল যে না, প্রয়োজন নেই, প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে, তাই এখানে কোনো নিয়োগ হবে না। অপরপক্ষে গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছি, আমি আশা করি সব ইউটিউবারের আগেই বা সব ইউটিউব চ্যানেলের আগেই কিন্তু খবরটা পরিবেশন করেছি আপনাদের কাছে। তো তারপরেও অনেকে কিন্তু কমেন্ট করেছেন, বিরূপ কমেন্ট করেছেন, নেগেটিভ কমেন্ট করেছেন যে প্যানেল নাকি যে মামলায় নাকি ওঠেনি, এরকম একটা বিষয় অনেকে আমাকে কমেন্ট করছিলেন। তো যাই হোক, সবাইকে কমেন্ট করার সময় পাওয়া যায় না, বা আমি ভীষণ ব্যস্ততার মধ্যে থাকি, সেই জন্য কমেন্টের উত্তর দিতে পারি না চট করে, তবে সময় পেলে অবশ্যই দিই। তো এই যে 39 গতকালকের যে মামলাটা, সেই মামলা কিন্তু উঠেছিল এবং যথারীতি সেই মামলায় আর্গুমেন্ট হয়েছে। আমি কিন্তু অথেন্টিক সোর্স থেকে খবর নিয়েই তারপরেই কিন্তু ভিডিও বানাই, এবং লাইভ ভিডিও দেখার পরেই, শুনানির লাইভ ভিডিও দেখার পরেই কিন্তু আপনাদেরকে ভিডিও দিই, ভুলভাল কোনো খবর দিই না। তো যাই হোক, যারা বিরূপ মন্তব্য করছেন আপনারা একটু জেনে শুনে কমেন্ট করবেন। তো গতকাল শুনানি হয়েছে। গতকাল কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ পুরোই বলে দিয়েছে 3929 মামলায় যেহেতু প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে, এক্সপায়ার্ডের যে তকমা লেগেছে সেই বিষয়টাকেই তারা ধরে আছে যে এই প্যানেল এক্সপায়ার হয়ে গেছে মানে এখান থেকে আর কিছু করা যাবে না, যতই দুর্নীতি থাক এর মধ্যে, যতই রোস্টার মেনটেন না করে, এখানে কোনো রিপ্যানেল বা কোনো বিষয় কিন্তু হচ্ছে না, এখানটায় ইন সার্ভিস টিচাররা তারা কিন্তু সেফ জোনে রয়ে গেছে, এরকম একটা বিষয় গতকাল উঠে এসছে। তো এখন বিষয় হচ্ছে 3929 মামলা। তো এই 3929-এর
মামলা যে কেসটাকে যে খারিজ করে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু রিভিউ পিটিশন দায়ের করেছে পিটিশনাররা, নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা। এই 3929 মামলার রিভিউ পিটিশন কিন্তু অনেকগুলো গ্রুপ কেস করেছে, অর্থাৎ যে রিভিউ পিটিশন কিন্তু একসাথে করলে হয়তো কেসটা আরও স্ট্রং হতো। তো যাই হোক, এই 3929 মামলা নিয়ে কিন্তু অনেকগুলো ফাইল হয়েছে, প্রায় 2000 মতো পিটিশনার কিন্তু এখানে রয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে যে 2000 মতো পিটিশনার রয়েছে তার উপরও এগেনস্টে কিন্তু প্রায় 11 থেকে 12টা মতো ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে এখনও, যেটা খবর পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে আলী হোসেন মণ্ডলদের পক্ষ থেকে কিন্তু মেন ফাইল করা হয়েছে। তো এই মামলার শুনানি কবে হতে চলেছে এটা কিন্তু অনেকেই জানতে চাইছেন। তো 3929-এর যে রিভিউ পিটিশন সে এখনও কিন্তু সেটার কোনো বেঞ্চ অ্যাসাইন হয়নি বা শুনানির জন্য কিন্তু এখনও নির্দিষ্ট করা হয়নি। তবে খুব শীঘ্রই এই মামলাটিকেও কিন্তু সুপ্রিম কোর্টে শুনানির জন্য লিস্টেড করা হবে। তো এই মামলার বর্তমান স্ট্যাটাস যেটা রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু এই মামলা পেন্ডিং অবস্থাতেই রয়েছে। মামলাটি ফাইল হয়েছে এটুকুটাই জাস্ট, এছাড়াও কিন্তু আর কোনো কিছু হয়নি। তো এই মামলার যখন আপডেট আসবে আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো এই 3929 মামলার রিভিউ পিটিশনে কী হতে পারে এটাও অনেকে জানতে চাইছেন। তো 3929 রিভিউ পিটিশনের ক্ষেত্রে মেন মামলার ক্ষেত্রে যা রায় হয়, রিভিউ পিটিশনের ক্ষেত্রে কিন্তু 80% ক্ষেত্রে সেইটাই রায় হয়, অর্থাৎ যে প্যানেল এক্সপায়ার্ডের যে তকমাটা লাগিয়েছে সেটাই হয়তো সুপ্রিম কোর্ট বলে দেবে। কিন্তু তারপরেও যদি কিছু অথেন্টিক প্রমাণ তুলে ধরা যায় সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টকে যদি বোঝানো যায়, যে প্রমাণ সহ যদি দেখিয়ে দেওয়া যায় যে প্যানেল এক্সপায়ার্ড হয়নি, সেই যুক্তিটা যদি সুপ্রিম কোর্ট গ্রহণ করে তাহলে কিন্তু এই রায় চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রেই কিন্তু নিয়োগের সম্ভাবনা রয়েছে বা নট ইনক্লুডদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে 3929 সিটে। তাছাড়া সুপ্রিম কোর্ট গতকালকে যেরকম কোনো কথাই শুনলো না, প্যানেল এক্সপায়ার বলে চালিয়ে দিল, যদি এরকম কোনো কথা না শুনে রিভিউ পিটিশনের ক্ষেত্রে, তাহলে কিন্তু নট ইনক্লুডদের সমস্ত আশা আকাঙ্ক্ষা, আশা ভরসার জায়গা শেষ। সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বগল বাজাতে বাজাতে তারা কলকাতায় ফিরে এসে কিন্তু জমজমাট পার্টি দেবে, এরকম একটা বিষয় বলা যেতে পারে। তো যাই হোক, আগামীতে সুপ্রিম কোর্টে 3929 রিভিউ পিটিশনে কী হয় সেটাই দেখার। আমি চাই সবার যতজন নট ইনক্লুড ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকেই যেন যোগ্যতার সাথে তাদের চাকরিটা পেয়ে যায় এই প্রাইমারির প্যানেলে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সকলেরই মঙ্গল হোক এই কামনা করি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা চ্যানেলে কিন্তু নজর রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।